এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও, আমি বলবো না, তোমরা দেখো বুঝতে পেরে যাবে। কারণ এত যে আলোচনা, এই যে ঈদে যে ধামাকা হবে, আর ঈদটা এত স্পেশাল কেন সবাই ভাবছে, সব কিছু এই ভিডিওয়ে থাকবে। ঈদে যে ধামাকা হবে সেটা ইন্ডিয়ায়ও হবে আর বাংলাদেশেও হবে, ঠিক আছে? তাই কুর্সি কি পেটি বাঁধ লিজি, ঠিক হ্যাঁ, মৌসম বিগাড়নে वाला है। কেন বলছি এই কথা? কারণ বরবাদ, দাগি আর জঙ্গলি এই তিনটে সিনেমা আসছে একই দিনে রিলিজ, ঈদে। মানে বুঝতে পারছো ঈদে কি হতে চলেছে? একদিকে রয়েছে পুরো বাংলাদেশের বস, ইন্টারন্যাশনাল বসও বলতে পারো তাকে, মেগাস্টার সাকিব খান। অপোজিটে রয়েছে আফরান নিসু, আর তার অপোজিটে আরো একজন আছে সিয়াম। মানে তিনজনই তিনজনের জায়গায় একটা মানে লেভেলের ডন বলতে পারো, ঠিক আছে? এবার সিনেমা জগতের ডন তিনজনের যদি একই সঙ্গে আসে ঈদে, ঈদের মতো একটা স্পেশাল তেহার, ঠিক আছে, এরকম স্পেশাল উৎসবে স্পেশাল লোকের মুভি আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু এত স্পেশাল মুভি এটা কিন্তু অস্বাভাবিক, কারণ সিনেমা হল ফাটবে, শো কমবে, কিন্তু টক্কর হবে বরাবর। তাই আজকের কথা বলবো সাকিব খানের বরবাদ, আফরান নিসোর হচ্ছে দাগি, আর শিয়ামের জঙ্গলি। এই তিনটে মুভির ট্রেলার কেমন লেগেছে, টিজার কেমন লেগেছে, তার রিয়াকশন দেবো এই ভিডিও। তাই লাস্ট পর্যন্ত দেখতেই হবে। আমি জানি সাকিব খান ইদিকা পাল, আর দাগি হচ্ছে তোমার আফরান নিসো আর তোমা, আর জঙ্গলি সিয়াম দিঘি। এই যে মানে নায়ক নায়িকা, ঠিক আছে, কাকে সব থেকে বেশি ভালো লেগেছে? প্রথমে বলে দিই, সাকিব খান আর ইদিকা পলকে সেই লাগছে, কোনো কথা হবে না, মানে একেবারে সোজা সাপটা হিসাব, ভাই সেরা লেগেছে, ঠিক আছে? আমার পার্সোনাল ওপিনিয়ন নয়, আমার সেরা, একদম সেরা লেগেছে, তাই আমি প্রথমেই বলে দিয়েছি। এবার তোমা আফরান নিসো ভালো, খারাপ নয়। সিয়াম দিঘি ভালো, খারাপ না, কিন্তু সব থেকে ভালো ওই যে বললাম সাকিব খান আর ইদিকা পল। এবার দুজনকে দেখতে ভালো লাগছে বলে কি আমি ডিসাইড করে দিলাম নাকি যে এই সিনেমাটা সব থেকে ভালো হবে? কোন টিজার সব থেকে বেশি ভালো লেগেছে র্যাঙ্ক ওয়াইজ আমি আগে বলি। এখানে সত্যি কথা বলতে সাকিব খানের অ্যাক্টিং, আফরান নিসোর লুক, আর সেদিকে হচ্ছে সিয়ামের ডায়লগ ডেলিভারি, ভাই কিলিং। তাহলে বলবে যে এখানে র্যাঙ্ক করছি কিভাবে? খুব ভালো লেগেছে আমার বরবাদের ট্রেলারটা, কিন্তু অ্যাট্রাকটিভ ট্রেলার যদি বলো সেটা বলবো জঙ্গলির, শিয়ামের। কারণ এখানে যে ডায়লগে যে পুষ্পা, কবির সিং নয় জঙ্গলি, ওই ব্যাপারটা আমার সেরা লেগেছে। কিন্তু বরবাদে যে এই যে চুপ করার ব্যাপারটা, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, এই ডায়লগটা বরবাদে সাকিব খানের মুখে ভাই জাস্ট কিলিং লাগছিল, জাস্ট কিলিং। আর এখানে আরো একটা ফাটাফাটি ডায়লগ আছে যেটা দাগি সিনেমার, সেটা হচ্ছে জেলের দাগ একবার যার লেগেছে সেই দাগ সারাটা জীবন। এটাও কিন্তু একেবারে পুরো বুকে লাগার মতো একটা ডায়লগ। এবার তোমরা বলবে এই দুটো সিনেমার ডায়লগ আছে, তাহলে কি সিয়ামের জঙ্গলি মুভির কোনো ডায়লগ নেই? আছে বস, সব থেকে কিলিং ডায়লগ আছে, সেটা হচ্ছে পুষ্পা, কবির সিং না, জঙ্গলি। ভাই কোনো কথা হবে না, মানে এটা না, এটা হচ্ছে এই দুটো যে ডায়লগকে জাস্ট হাঁ করে খেয়ে নেয়, মানে এরকম একটা ডায়লগ, মানে ওই টাইমিং আর যা যেভাবে বলেছে, মানে শিয়াম। এই তিনটে সিনেমাকে যদি আমাকে র্যাঙ্ক করতে হয়, তাহলে আমার মতে আমি বরবাদকে 1 নম্বরে রাখবো না। কেন রাখবো না? তার অনেকগুলো রিজন আছে। রিজন হচ্ছে এটা অনেক ভালো ট্রেলার হয়েছে, কিন্তু যদি সব থেকে ভালো ট্রেলার আর ট্রেলার ওয়াইজ দেখো, যদি হচ্ছে ডায়লগ ডেলিভারি দেখো, যদি এফেক্ট দেখো, শিয়ামের যে পুরো ব্যাপারটা না, সিয়াম যেভাবে হচ্ছে জঙ্গলি মুভিতে প্রেজেন্ট করেছে, জাস্ট মানে কি বলতো, মানে অবাক হয়ে যাওয়ার মতো এরকম একটা জিনিস। বুঝতে পারছি যে বরবাদের একটা বিশাল ক্রেজ আছে, বিশাল টাকা খরচ করে বানানো হয়েছে, কিন্তু এখানে 1 নম্বরে জঙ্গলি, 2 নম্বরে বরবাদ, আর 3 নম্বরে দাগি। এবার তোমরা তো ভাই বলবে, সাকিবিয়ানরা এসে বলবে, ভাই এটা তুমি তো ভুল করছো, ভাই এটা ঠিক করছ নাই। দেখো একটা কথা বলি, এখানে আমার বলাতে কিছু যায় আসে না, তোমরা নিজেরাই জানো কোন মুভিটা হিট করবে, কারণ সেটা হিট করাবে আর কেউ না, তোমরা নিজেরাই সিনেমা হলে গিয়ে দেখবে। তবে এবার দেখার যে 3টে সিনেমা কেমন হয় তার রিভিউ আমি দেব, অবশ্যই আমি এক্সাইটেড।
ইন্ডিয়ায় কোন সিনেমা রিলিজ হবে, কোন এই তিনটের মধ্যে কোনটা আসবে আমি নিজেও জানা, তবে এলে আমি অবশ্যই দেখব। আর আমি চেষ্টা করব যদি নাও আসে তাও দেখার, বলবো না কোথা থেকে, কিন্তু দেখব, ঠিক আছে? দেখে তোমাদের রিভিউটা দেব, কারণ আমি খুব এক্সাইটেড এই তিনটে মুভি নিয়ে। দাগির আফরান নিশোর অ্যাক্টিং নিয়ে তো আমি অবশ্যই অপেক্ষায় আছি। আর শিয়ামের এতদিন পর একটা ভাই সেই লাগা সিনেমা। বরবাদের শাকিব খানকে নিয়ে কোনো কথা নেই, ব্যাক টু ব্যাক যেটাই হাত দিচ্ছে সেটাই সোনা বলছে বস, যেটাই হাত দিচ্ছে সেটাই সুপার ডুপার হিট, আর কি বলবো। আর তার উপরে ইথিকা পলের ইমোশন, তাকানো স্টাইল, লুক, অ্যাক্টিং, কোনো কথা হবে না। প্রিয়তমা, তারপর খাদান, তারপর বরবাদের মতো এত বড় বাজেটের একটা সিনেমা, মানে যেন ওই বলিউডের রাশ্মিকার মতো সোনায় সোহাগা, যেটাই হাত দিচ্ছে সেটাই হিট। তো চলো দেখাচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তুমি কার ফ্যান অবশ্যই কমেন্ট করে জানাও। তুমি যদি সাকিবিয়ান হও তাহলে কমেন্ট করে জানাও। আর এই তিনটে নায়কের মধ্যে কোন নায়ক, কোন সুপারস্টার, কোন মেগাস্টারকে সব থেকে বেশি তোমার ভালো লাগে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে হবে। আর হ্যাঁ, একটা শেয়ার তো অবশ্যই করতে হবে, কারণ সিনেমাটা তোমাদের, প্রমোশন তোমাদের করতে হবে। আর তিনটে সিনেমার মধ্যে কাকে তুমি জেতাতে চাও অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। তো দেখাচ্ছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি। আর হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।